সবার জন্য উন্নয়ন। জনগণের টাকার সবচেয়ে ভালো পরিকল্পনা কার? বাজেট নিয়ে মুখোমুখি সরকার, এনসিপি ও জামায়াত। সরকার বলছে তাদের বাজেটই দেশের জন্য সেরা। এনসিপি বলছে রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা অপচয়। আর জামায়াত বলছে কৃষি ও নিরাপত্তা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। কিন্তু জনগণের টাকা খরচের সবচেয়ে কার্যকর পরিকল্পনা আসলে কার? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বাজেট বিশ্লেষণ। 26-27 অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি। 2026-27 অর্থ বছরের জন্য সরকার দিয়েছে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করেন। এর আগে বিশেষ মন্ত্রী পরিষদ সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় সরকার। সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পর থেকে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা আর বিশ্লেষণ। সরকারি দলের এমপিদের দাবি প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও বাস্তবধর্মী। এই ভঙ্গুর দশাতে এই মুহূর্তে যে বাজেটটা দেয়া হয়েছে, দিস দ্য বেস্ট বাজেট। বিরোধীরা বলছে বাজেট উচ্চবিলাসী ও অবাস্তব আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করছে। এই বাজেট বক্তব্য আপনার শুনলে অনেক সুন্দর মনে হবে, কিন্তু এটা আসলে দেশের অর্থনীতির কোনো মৌল পরিবর্তন করতে পারবে না। দেশবাসীর কাছে বলবো, আসুন এই লুটপাটের বাজেট, যা গণবান্ধব নয়, উন্নয়ন বান্ধব নয়, বরং গণবিরোধী, বাজেটটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা একটা প্রশ্ন থাকে। সোনালী নিউজ শুধু সরকারের প্রস্তাবিত বাজেট নয়, জামায়াত ও এনসিপির ছায়া বাজেট বিশ্লেষণ করে দেখতে চায় জনগণের টাকা খরচের সবচেয়ে ভালো পরিকল্পনা কার? বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। সরকারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে জনপ্রশাসন। বাজেটের প্রায় 15% যাবে প্রশাসনিক ব্যয়। এরপর শিক্ষা খাতে 13% এবং ঋণের সুদ পরিশোধে আরো 13%। স্বাস্থ্য পাবে প্রায় 7%, কৃষি মাত্র 3%। আমরা সেই কাঠামো গড়ে তুলতে চাই যেখানে একজন শিক্ষার্থী তার নিজ মেধা, পছন্দ বা আগ্রহ অনুযায়ী দক্ষ কারিগর ও সাফল্যের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সরকার বলছে চলমান উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই বরাদ্দ প্রয়োজন। এই সরকারের রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার কমিটমেন্ট, তার অর্জন হচ্ছে শূন্য। এদিকে এনসিপি বলছে রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা অপচয় ও অদক্ষতা। তাই তারা জনপ্রশাসনের বরাদ্দ কমিয়ে এনেছে 10%, আর সেই অর্থ দিয়েছে শিক্ষা, পরিবহন, জ্বালানি এবং স্থানীয় সরকার খাতে। তাদের বাজেটে শিক্ষা পাবে প্রায় 15%, পরিবহন ও যোগাযোগ প্রায় 9 কোটি এবং জ্বালানি ও বিদ্যুৎ প্রায় 3 কোটি। এনসিপির দাবি মানুষের দক্ষতা বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগ করা, লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। অপরদিকে জামায়াতের ছায়া বাজেটের মূল ফোকাস কৃষি, শিক্ষা এবং নিরাপত্তা। তাদের বাজেটে কৃষিতে যাবে 6% বেশি, যা সরকার ও এনসিপির তুলনায় অনেক বেশি। শিক্ষাতেও সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে তারা। কিন্তু সবচেয়ে বড় বিতর্কিত বিষয় হলো জনপ্রশাসনের প্রায় 24% বরাদ্দ রেখেছে দলটি, অর্থাৎ 1/4 যাবে প্রশাসনিক খাতে। এছাড়া প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা খাতেও তুলনামূলক বেশি বরাদ্দ রাখা হয়েছে। সরকার, এনসিপি কিংবা জামায়াত, তিন পক্ষের অগ্রাধিকার ভিন্ন। কেউ গুরুত্ব দিয়েছে প্রশাসনকে, কেউ শিক্ষা, কেউ অবকাঠামোকে, আবার কেউ কৃষি ও নিরাপত্তাকে। প্রশ্ন হচ্ছে তাহলে সবচেয়ে ভালো বাজেট কোনটি? বিশ্লেষকদের মতে যদি লক্ষ্য হয় প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষা, জ্বালানি ও অবকাঠামোয় বিনিয়োগ, তাহলে এনসিপির বাজেট তুলনামূলকভাবে বেশি ভারসাম্যপূর্ণ। আর যদি লক্ষ্য হয় কৃষি ও গ্রামীণ অর্থনীতি, তাহলে জামায়াতের বাজেট এগিয়ে। আর যদি লক্ষ্য হয় বাস্তবায়ন যোগ্যতা ও ধারাবাহিকতা, তাহলে সরকারি বাজেট সবচেয়ে বাস্তবসম্মত। বাস্তবতা হচ্ছে একটি বাজেটের সাফল্য শুধু বরাদ্দের অঙ্কে নির্ভর করে না, বরং নির্ভর করে সেই অর্থ কোথা থেকে আসবে, কিভাবে ব্যয় হবে এবং জনগণ তার সুফল কতটা পাবে তার উপর। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, আপনার করের টাকা কোথায় ব্যয় হলে দেশের সবচেয়ে বেশি উপকার হবে? আপনার মতামত কি?